ভারত আর ইসরায়েল যখন প্রযুক্তিতে হাত মেলায় তখন শুধু চুক্তি হয় না, ইতিহাস লেখা হয়। মধ্যপ্রাচ্যের আকাশে যে প্রযুক্তি আগুন থামাচ্ছে সেই শক্তি এবার ভারতের দিকে। ইসরায়েলের নতুন অস্ত্র আয়রন বিম যা বদলে দিতে পারে ভারতের ভবিষ্যৎ, আর যার ফলে ঘুম উঠতে চলেছে ভারতের শত্রুদের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরানের চাপ, লেবানন থেকে হিজবুল্লাহ তীব্র রকেট বর্ষণ, আর ঠিক সেই সময় প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে নামানো হলো ইসরায়েলের হাই পাওয়ার লেজার সিস্টেম আয়রন বিম। দাবি করা হচ্ছে রকেট আকাশে উঠতেই কয়েক সেকেন্ডের মধ্যে লেজারের অদৃশ্য রশ্মি সেটিকে পুড়িয়ে দিচ্ছে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য, একটি লেজার শট ছোড়ার খরচ মাত্র $2 থেকে $3, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 250 টাকা। এই আয়রন বিম অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করে, যা লক্ষ্যবস্তুর উপর কেন্দ্রীভূত হয়ে সেকেন্ডের মধ্যে সেটিকে জ্বালিয়ে দেয়। তুলনায় ইসরায়েলেরই আরেক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম রকেট আটকাতে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে। একটি আয়রন ডোম ইন্টারসেপ্টর মিসাইলের খরচ প্রায় $80,000, যা ভারতীয় রুপিতে প্রায় 66 লক্ষ টাকা। অর্থাৎ যেখানে একটি মিসাইল ছোড়ার জন্য লাখ লাখ টাকা খরচ হয়, সেখানে আয়রন বিম একই কাজ করছে মাত্র কয়েকশো টাকায়। এটাই প্রযুক্তির বিপ্লব, এটাই ভবিষ্যতের যুদ্ধ। এখন আসল প্রশ্ন, ভারতের জন্য কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ ইসরায়েল ভারতকে আয়রন ডোম ও আয়রন বিমের সম্পূর্ণ প্রযুক্তি দিতে আগ্রহী। এটা কোনো সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয়, এটা সরাসরি টেকনোলজি ট্রান্সফার। মানে ভারত আর শুধু কিনবে না, ভারত নিজেই বানাবে। যৌথ উৎপাদন, ভারতের মাটিতে কারখানা আর বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সরাসরি সংযুক্তি। যদি এই প্রযুক্তি ভারতে আসে, তাহলে সীমান্তের ড্রোন ও রকেট হুমকি মোকাবিলা করা হবে অনেক দ্রুত, অনেক সস্তা এবং আরো কার্যকর ভাবে। এতে ভারতের সুরক্ষা আরো শক্তিশালী হবে, সীমান্তে প্রতিরক্ষা হবে আরো অটুট, আর শত্রুদের কাঁপন ধরবে একদম নিশ্চিত। এটা শুধু একটা প্রতিরক্ষা চুক্তি নয়, এটা আত্মনির্ভর ভারতের দিকে আরো এক বড় পদক্ষেপ। এটা শুধু একটা অস্ত্র নয়, এটা কৌশলগত আস্থা। এখন প্রশ্ন একটাই, ভারত ইসরায়েলের বন্ধুত্ব কি নিয়ে আসছে প্রতিরক্ষার নতুন যুগ?